খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আমাদের মা দিদিমারা ছোটবেলায় আমাদের ঘুম পাড়াতে একটি ছড়া গান গাইত। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এই বর্গি বলতে কাদের বোঝানো হয়েছে? বর্গি বলতে প্রাচীন দুর্ধর্ষ মারাঠা যোদ্ধাদের বোঝানো হয়েছে। এই বর্গি শব্দটা এসেছে ফার্সি বার্গিস থেকে, যেটার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা। এ থেকেই বোঝা যায় যাতে তারা মারাঠাদের আসল নিবাস ভারতে মহারাষ্ট্রে হলেও দক্ষিণ ও পশ্চিম ভারত জুড়েই তারা ছড়িয়েছিল। তাদের হাতে থাকত তীক্ষ্ণ ফলা বর্শা। আলীবর্দী খাঁ যখন বাংলায় সিংহাসনে বসেন, সে সময় দিল্লির শাসনে ছিল মোগলরা। সে সময় এই মারাঠাদের যোদ্ধা হিসাবে নাম ডাক ছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ, সেখানে মোগলদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই মারাঠাদের কিছু পথচ্যুত সেনাই এক সময় পরিচিত হয়ে যায় বর্গি নামে। ভারত জুড়েই তারা শুরু করে তাণ্ডব। মারাঠি ভাষায় বরকা মানে এই বরকাধারী সৈনিকরা বর্গি নামে পরিচিত। মারাঠা সাম্রাজ্যের বাইরের এলাকায় এরা লুটপাট চালিয়ে অর্থ সম্পদ অর্জন করত। বাংলায় আলীবর্দী খানের শাসনকালে মারাঠি বর্গি আক্রমণ হয়েছিল। এদের প্রতিরোধ করতে কলকাতার কাছে খাল খনন করা হয়, যা আজও মারাঠা খাল নামে পরিচিত। ওই সময় বাচ্চা ছেলে মেয়েদের ভয় দেখানোর ছড়া শোনানো শুরু হয়। ছেলে ঘুমোলো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই বর্গিদের অত্যাচার একসময় আমাদের বাংলায় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। গ্রামের পর গ্রাম হানা দিয়ে এই বর্গিরা লুট করে নিয়ে যেত ধন সম্পদ, ধান শস্যাদি ইত্যাদি অনেক কিছু। এরা এক প্রকারের ডাকাত ছিল। লুট বা ডাকাতি করাই ছিল এদের উদ্দেশ্য। এই ছোট্ট ছড়াটা থেকে যদিও অত কিছু আন্দাজ করা যায় না, কিন্তু এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। কথাটি আমরা জানতে পারছি বুলবুলিতে ধান খেয়েছে। আচ্ছা, বর্গি আসার সঙ্গে বুলবুলিতে ধান খেয়েছে এর কোথায় মিল রয়েছে? না, এই বর্গিদেরই বলা হচ্ছে যে তারা যখন আক্রমণ করছে, তারা কিন্তু ধান শস্যাদি পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে। ফলে প্রজাদের কাছে খাজনা দেবার মতো আর কিছু রইল না। বাংলার প্রজারা কাকে খাজনা দেয়? বাংলার প্রজারা কাকদের খাজনা দেয় না আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এদেরকে? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এখানে বুলবুলি বোঝাতেও ওই লুটতরাজ ডাকাত বর্গিদেরই বোঝানো হচ্ছে। তারা আক্রমণ চালিয়ে ধান শস্যাদি ইত্যাদি সমস্ত কিছু লুট করে নিয়ে যেত। খাজনা কাকে দিত? না বাংলার প্রজারা খাজনা দিত নবাবকে, মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ এদেরকে। ধান যখন ফুরোলো, পান যখন ফুরোলো, খাজনার উপায় আর কি? তখন প্রজারা ভাবছে তারা তো রসুন বুনেছে, রসুন চাষ করেছে, সেই কটা বিক্রি করি না হয় যেটা উপার্জন হয় সেটাই হয়তো তারা খাজনা হিসাবে দেবে। যদিও ছড়াটা খুবই অল্প, কিন্তু এর ইতিহাস রয়েছে অনেক বড়। ধন্যবাদ।